আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 90তম ব্যাচ। আজকে আপনাদের 13তম ক্লাস। আজকের ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা ফাইবারে কিভাবে গিগ পাবলিশ করতে হয় সেটা দেখব। তো আপনাদের মধ্য থেকে আম, কার ফাইবার সেলার প্রোফাইল হচ্ছে ঠিকঠাক ভাবে প্রপারলি হচ্ছে সেট আপ করা হয়েছে এবং গিগ রিসার্চ করেছিলেন কিনা আপনারা? লাস্ট ক্লাসে আমি বলেছিলাম যে 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 সার্ভিসটা দিতে চাচ্ছেন সেটা নিয়ে রিসার্চ করার জন্য। করেছেন কিনা? দ্রুত জানাতে হবে আমাকে। মাহফুজা মিম, মাইক্রোফোন আনমিউট করেন। হুম। শুনতে পাচ্ছেন কিনা আমাকে? জি। ফাইবার অ্যাকাউন্ট ভালো মতো সেট আপ করেছেন? জি। 100% কমপ্লিট হয়েছে? ফোন নাম্বার ভেরিফিকেশন, ইমেল ভেরিফিকেশন সব কমপ্লিট? না, ফোন নাম্বারটা ভেরিফিকেশন করা হয়নি। কেন হচ্ছে না? না, হচ্ছিল না, 24 ঘন্টা পর ট্রাই করতে বলছিল, আর ট্রাই করা হয়নি। আচ্ছা, গিগ রিসার্চ করেছিলেন? জি। কোন টপিক নিয়ে কাজ করবেন? ফেসবুক। ফেসবুকের কি? ফেসবুক? শুধু ফেসবুক কেন, ফেসবুক পেজ সেট আপ আছে, অ্যাড ক্যাম্পেইন আছে, কোনটা করবেন? জি, পেজ সেট আপ। আচ্ছা, ভালো কথা। তৈরি করেছেন, গিগ তৈরি করেছেন? জি না। নোটপ্যাড তৈরি করেছেন কিনা? জি না। আচ্ছা, তো রিসার্চ করে আমি তো নোটপ্যাড তৈরি করতে বলেছিলাম সবাইকে। আচ্ছা, ল্যাপটপ বা পিসি থেকে জয়েন আছেন, যার ফাইবার অ্যাকাউন্ট হচ্ছে প্রপারলি 100% কমপ্লিট আছে, আমাকে চ্যাট বক্সে ইয়েস লিখে জানান। ল্যাপটপ বা পিসিতে জয়েন আছেন, ফাইবার প্রোফাইলটা সেট আপ হয়েছে ঠিকঠাক মতো। মাহফুজ হাসান, মাইক্রোফোন আনমিউট করেন। মাহফুজ, আমাকে শুনতে পাচ্ছেন? মাহফুজ, আপনাকে শুনতে পাচ্ছি না আমি। শুনতে পাই না। এখানে কে এল এম, তিনটা ওয়ার্ড লেখো, কে এল এম দিয়ে দুটো দুটো ওয়ার্ড, ব্যাস এতটুকুই তোমার কাজ। হ্যাঁ হ্যাঁ, তুমি পারো তো বাবা। লেখো ময়না। আচ্ছা, মাহফুজা মিম, মাইক্রোফোন আনমিউট করবেন আর হচ্ছে ইয়ে করবেন। আচ্ছা, আপনি ল্যাপটপে আছেন তো? আচ্ছা থাক তাহলে এখন। ল্যাপটপে আছেন মিম? জি। আচ্ছা, একটু ওয়েট করেন, আমি আসছি। ওকে ম্যাম।
মিম, আপনার একটা ছবি আমাকে জুমের চ্যাট বক্সে দেন। জুমের চ্যাট বক্সে আপনার একটা ছবি দেন। আচ্ছা, তো আমরা শুরুতে হচ্ছে ইমেজটা তৈরি করে নেই, তারপর বাকি কাজটা দেখাচ্ছি আমি। ফাইবার গিগের গিগ ইমেজের সাইজ হচ্ছে 1280 × 769 পিক্সেল। এই সাইজে টেমপ্লেট নিবেন। তো আমি ক্লাস পারপাস একটা গিগ তৈরি করে দেখাচ্ছি। তো আমার গিগের ইনফরমেশন কেউ কপি করে গিগ পাবলিশ করবেন না প্লিজ, কারণ আপনাদের সেলার প্রোফাইল ডিসঅ্যাপ্রুভ হয়ে যাবে। ঠিক আছে? তো বারবার করে সতর্ক করে দিচ্ছি। আর যেভাবে দেখালাম, গিগ রিসার্চ করা দেখালাম, সেভাবে গিগ রিসার্চ করে নিজেরা হচ্ছে ইউনিক গিগ তৈরি করে তারপর সেটাকে পাবলিশ করবেন। তো আমি আজকে ফেসবুক পেজ সেটআপের উপর একটা গিগ তৈরি করে দেখাচ্ছি। আপনারা হচ্ছে নিজেদের মতো করে যে যেই সার্ভিসটা দিবেন সেটা নিয়ে ভালো মতো রিসার্চ করে নিয়ে দেন হচ্ছে পাবলিশ করবেন।
না বাবা, ক্লাস চলছে কেন? আমি কথা বলছি না। তোমাকে বললাম যে ওয়ার্ড গুলো একটু লেখো। আমি তো এখন কারো কথা শুনছি না বাবা। আরে আয়াত, বাইরে যেও না।
এই, ঠিক আছে, তো আমরা এটাকে ডাউনলোড করে নিব। তো ডাউনলোড করার সময় আমি হচ্ছে এখানে উম, আমার গিগে যে টাইটেলটা থাকবে এই টাইটেলটা দিয়ে আমি ডাউনলোড করব। এটার ভিতরে ঠিক আছে। জেপিজি ফরম্যাটে হচ্ছে ডাউনলোড করব, কারণ আমরা ইমেজটাকে এসইও করব। ইমেজ এসইও করতে গেলে অবশ্যই আমাদের ইমেজটা জেপিজি ফরম্যাটে হতে হবে। রাইট বাটনে ক্লিক করবেন, করে একদম নিচে চলে আসবেন, এখান থেকে প্রপার্টিজে যাবেন। ইমেজ এসইও করার জন্য প্রপার্টিজ থেকে আমরা হচ্ছে ডিটেইলসে আসবো। ডিটেইলসে আসার পরে এখানে টাইটেলটা চলে আসছে, কারণ আমি টাইটেলটা দিয়ে হচ্ছে ইমেজটাকে ডাউনলোড করেছিলাম। এখন সাবজেক্টে এসে আমরা হচ্ছে ওই টাইটেলটাকে আরেকবার পেস্ট করব। পেস্ট করে এন্টার দিব, রেটিং দিব 5 স্টার রেটিং। এরপর ট্যাগে এসে আমি আরেকবার হচ্ছে টাইটেলটাকে পেস্ট করব, সেমিকোলন দিবেন।
সেমিকোলন, এক একটা ট্যাগ লিখবেন, লিখে সেমিকোলন দিলে পরে আরেকটা ট্যাগ লেখার জায়গা তৈরি হবে। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে একটা নোটপ্যাডের মধ্যে হচ্ছে ট্যাগ গুলোকে রিসার্চ করে আলাদা করার জন্য, যত বেশি ট্যাগ রিসার্চ করে কালেক্ট করতে পারেন, এই সবগুলো ট্যাগ হচ্ছে এখানে ট্যাগ অপশনে এসে এগুলো দিবেন ট্যাগগুলো। তো আমি এখানে দিয়ে দেই, একটা একটা লিখবেন, সেমিকোলন দিবেন। সবগুলো লিখে এন্টার দিয়ে দিবেন। এরপর এখানে যে ট্যাগগুলো আমরা ব্যবহার করেছি, এই ট্যাগগুলো সবগুলোকে কপি করব। কপি করে নিয়ে কমেন্টসে এসে আমরা হচ্ছে ট্যাগগুলোকে পেস্ট করব, এন্টার দিব। এরপর অথর্সে এসে আমরা আমাদের ফাইবার প্রোফাইলের ইউজার ইউজার নেমটা হচ্ছে এখানে দিব। মিম, আপনার ফাইবার প্রোফাইলের ইউজার নেম কি? ফাইবার প্রোফাইলের ইউজার নেমটা চ্যাট বক্সে লেখেন। তো এখানে এসে অথর্সে আমরা ইউজার নেমটা দিয়ে দিব। এরপর কপিরাইটে এসে আমরা হচ্ছে আমাদের ইউজার নেমটা দিতে পারি, অথবা আমাদের প্রোফাইল লিঙ্কটা দিতে পারি। তো আমি প্রোফাইল লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এন্টার দিব। তো এই সবগুলো কাজ হয়ে গেলে পরে আমরা এখান থেকে অ্যাপ্লাই করে নিব, ওকে করে দিব। তো এখানে আমাদের ইমেজটা এসইও হয়ে গেছে। মিম, আপনার একটা ইমেল অ্যাড্রেস আমাকে চ্যাট বক্সে দেন দ্রুত।
আপনি আপনার মেইলটা চেক করেন। ওই মেইল অ্যাড্রেসে আপনাকে হচ্ছে আমি একটা ইমেজ পাঠিয়েছি আর একটা নোটপ্যাড পাঠিয়েছি। ইমেজটা ওপেন করে ডাউনলোড করেন। আর হচ্ছে না, ওই ইমেজটা ডাউনলোড করেন আর নোটপ্যাডটা ওপেন করে মিনিমাইজ করে আপনার স্ক্রিনে রাখেন, অথবা ডাউনলোড করে স্ক্রিনে রাখেন, মিনিমাইজ করে স্ক্রিনে রাখেন। এই কাজগুলো হয়ে গেলে আপনার স্ক্রিনটা শেয়ার করেন। দ্রুত করবেন। ক্যামেরা অফ করেন বাকিরা। স্ক্রিন শেয়ার করেন। বলো বাবা। তুমি চেয়েছিলে তাই দিয়ে গেল। আর আছে। হুম। পড়ো বাবা একটু। আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা অ্যাপ্রুভ করেন। মাউস ছেড়ে দেন। আচ্ছা, আমি সম্ভবত আপনাদেরকে বলেছিলাম যে প্রোফাইল পিকচারে সেলারের হচ্ছে ছবি থাকতে হবে। ঠিক আছে। এরকম ওই মানে কাভার হয়ে আছে এরকম কোনো ফেসের ছবি দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট সেট আপ করা যাবে না, কারণ এটা ভেরিফিকেশন চাইবে। ঠিক আছে, ভেরিফিকেশন যখন চাইবে আপনার এনআইডি কার্ডের ছবির সাথে হচ্ছে আপনার এই ছবি ওরা ম্যাচ করবে। তো সেক্ষেত্রে অবশ্যই এখানে ফেসটা দেখা যাচ্ছে এরকম ছবি আপনাদেরকে দিতে হবে। আর যদি একান্তই ছবি দিতে প্রবলেম হয়, আপনি নিজের নামে অ্যাকাউন্ট সেট আপ করবেন না। এমন ফ্যামিলি মেম্বার, এমন ব্যক্তির নামে অ্যাকাউন্ট সেট আপ করবেন যার ফেস এখানে দেখালে কোনো প্রবলেম নাই। তো আমরা গিগ পাবলিশিং এর জন্য এখান থেকে গিগসে যাব। তো এখান থেকে হচ্ছে আমরা গিগ গুলো দিব। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে সবকিছু রেডি করে রাখবেন, তাহলে গিগটা দিতে সুবিধা হবে। যেমন এখানে টাইটেল, ডেসক্রিপশন সবকিছু যদি আপনি রেডি রাখেন, যেমন আমরা ইমেজটাও রেডি করে নিয়েছি, তো এখন আমাদের গিগ দিতে খুব একটা সময় লাগবে না। তো আমি এখানে টাইটেল রেডি করে রেখেছি। কই?
নোটপ্যাড ইয়ে করে রাখেন নাই, মিনিমাইজ করে রাখেন নাই? আমি আপনাকে মেইলে যেটা পাঠিয়েছিলাম ওটা ওপেন করেন। শওকত, আপনি কেন স্ক্রিন শেয়ার করছেন? আপনাকে কি আমি বলেছি স্ক্রিন শেয়ার করতে? মানে ক্লাসে কোনো কাজ নাই তো বসে বসে ডিস্টার্ব করি? এটা তো ইমেজটা, ইমেজ পাঠিয়েছি আর একটা নোটপ্যাড পাঠিয়েছি না সাথে। আপনার মেইলে যান, মেইল চেক করেন, মেইলে দুটোই পাঠানো হয়েছে। দুইটা অ্যাটাচমেন্ট দেখতে পাচ্ছেন না আপনি? হ্যাঁ, নোটপ্যাডটা ওপেন করেন। এটা না রে বাবা। ছাড়েন, এর পাশেরটা টেক্সটে যেটা সেটা ওপেন করেন এটা। এই যে এটার কথা বলেছি, রাখেন। আপনি ছাড়েন, আপনাকে দেখাতে হবে না। তো আই উইল এই শব্দটা হচ্ছে বাই ডিফল্ট থাকবে। তো আমরা হচ্ছে বাকি যে অংশটুকু এইটুকু হচ্ছে লিখবো টাইটেলে। কপি করেন এটা। কপি হয়েছে নাকি আমার এখান থেকে? ঠিক আছে, তো এখানে আমরা পেস্ট করে দিলাম। এরপর আমরা একটু নিচে চলে যাব। এখানে হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করব। ক্যাটাগরির ক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের ক্যাটাগরিটা ইয়ে করেন। হ্যাঁ, ক্লিক করেন। এখান থেকে ডিজিটাল মার্কেটিংটা পিক করেন। সাব ক্যাটাগরি সোশ্যাল মিডিয়া মার্কেটিং। হ্যাঁ, এটা পিক করেন। এরপর এখানে সার্ভিস টাইপ ওপেন করেন। এখানে সার্ভিস টাইপটা আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টও দিতে পারি, প্রোফাইল সেটআপ অ্যান্ড ইন্টিগ্রেশন এটাও দেওয়া যায়, দুটোই দেওয়া যাচ্ছে। ঠিক আছে, তো আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট অথবা প্রোফাইল সেটআপ যে কোনো একটা দিয়ে দেন। তো এখানে প্ল্যাটফর্মটা আমাদের সিলেক্ট করে দিতে হবে, প্ল্যাটফর্মটা ফেসবুক সিলেক্ট করেন। এরপর এখান থেকে ইন্ডাস্ট্রিটা সিলেক্ট করতে হবে। এত দূরে না, এই যে এখানে ইন্ডাস্ট্রি। তো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা এখানে কয়েকটা ইন্ডাস্ট্রি, পাঁচটার মতো ইন্ডাস্ট্রি হচ্ছে সিলেক্ট করা যায়, তো আমি এখান থেকে হচ্ছে রেন্ডমলি করে দিলাম। ব্যাস, পাঁচটা শেষ। এরপর আমরা চলে যাব একটু নিচে। নিচে স্ক্রল করেন। এখানে এসে নিচে 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 এসে আমাদেরকে এখানে পজিটিভ কিওয়ার্ড দিতে হবে। পাঁচটা ট্যাগ হচ্ছে এখানে কিওয়ার্ড আমরা ট্যাগ হিসেবে দিব। তো এটাও রিসার্চ করে নেবেন, ম্যাক্সিমাম লোকেরা যেটা ইউজ করছে সেটা ব্যবহার করবেন। আমার এখান থেকে লেখা যাচ্ছে না, মিম আপনি লেখেন, ফেসবুক লেখেন। এন্টার দেন। পেজ সেটআপ লেখেন, ফেসবুক পেজ সেটআপ। তারপর পেজ অপটিমাইজেশন।
এরপর দেন হচ্ছে ফেসবুক মার্কেটিং দিতে পারেন। লাস্ট দিয়ে দেন লোগো ডিজাইন, এন্টার দেন। ব্যাস, নিচে চলে যান, সেভ অ্যান্ড কন্টিনিউ করেন। আচ্ছা, দ্বিতীয় ধাপে এসে এখানে হচ্ছে আমাদেরকে প্রাইসিংটা সেট আপ করতে হবে। আচ্ছা, এই অংশগুলো নেক্সট নেক্সট করে দেন। গট ইট, ব্যাস। তো এখানে আমি বলেছিলাম যে তিনটা প্যাকেজে হচ্ছে আমরা আমাদের সার্ভিস সেল করি, তাই না? তো এখানে একটু নিচে যান মিম। এই যে দেখেন, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, তিনটা প্যাকেজ আছে। তো আমাদেরকে এখানে প্যাকেজের নাম দিতে হয়। তো নাম এগুলো যে কোনো নাম আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন। তো ইউজুয়ালি আমি যেগুলো ইউজ করি, যেমন বেসিকটার নাম সিলভার দেই, স্ট্যান্ডার্ড হচ্ছে গোল্ড, প্রিমিয়াম হচ্ছে প্ল্যাটিনাম। যে কোনো নাম ব্যবহার করা যায়, ঠিক আছে? তো আমি এই নামগুলাই ইউজুয়ালি ইউজ করি। এখানে আপনি হচ্ছে ডিটেইলে ডিসক্রাইব করে দিবেন বেসিকে আপনি কি সার্ভিস দিচ্ছেন, স্ট্যান্ডার্ডে কি দিচ্ছেন, প্রিমিয়ামে কি দিচ্ছেন। মিম দেখেন, আমার ওই নোটপ্যাডের মধ্যে ইয়ে করা আছে, এগুলো লেখা আছে প্যাকেজগুলো, ওটা কপি করে নিয়ে আসেন। হ্যাঁ, এটা একটু নিচে যান। ওই যে দেখেন বেসিকে লেখা আছে, এখান থেকে কপি করেন। এই যে এফবি পেজ ক্রিয়েট থেকে বিজনেস আওয়ার পর্যন্ত। ও, পুরাটা না, প্রাইসিং লাগবে না, এই একটা লাইন শুধু কপি করেন। এফবি পেজ ক্রিয়েট থেকে বিজনেস আওয়ার। নিচে যান। স্ট্যান্ডার্ডটা ইয়ে করেন। বেসিক নেন নাই? হ্যাঁ, কপি করে নেন। কপি হচ্ছে না, দেখি ছাড়েন। কোথায় আছে আপনার নোটপ্যাড? কোথা থেকে ওপেন করতেছেন এটা? ছাড়েন আপনি, ছেড়ে দেন। ও, আপনি তো বেসিকই নেন নাই।
তো এটা নিয়ে স্ট্যান্ডার্ডের মধ্যে কপি করছি। আর এটা দেখাই যায় না কিছু, কিভাবে আমি ইয়ে করব? এটা কপি করেন, কপি হয় না। কি সমস্যা? দেখি, ছাড়েন ভাই, ছাড়েন ছাড়েন, ছেড়ে দেন। এরপর এখানে ডেলিভারি টাইমটা আমরা দিয়ে দিব। তো ডেলিভারি টাইমটা আমি একটু পরে দিচ্ছি। এর আগে আমরা এখানে ডিসক্রাইব করে দিই যে আমাদের এখান থেকে কি কি সার্ভিস ওরা পাচ্ছে। তো পেইড চ্যানেল ইভালুয়েশন এটা তো থাকবেই। কন্টেন্ট ক্রিয়েশন, এই যে ম্যানেজমেন্ট ডিউরেশন ডে, দেখি এখানে কি কি আছে। তো এখানে সর্বনিম্ন 7 দিন দেখাচ্ছে, তো 7 দিন থাক। এরপর এটা আমরা দিয়ে দিতে পারি 10 দিন, 14 দিন। এখন ডেলিভারি টাইমটা লিখবো 7 দিন, 10 দিন। এটা হচ্ছে প্রিমিয়ামটা হবে হচ্ছে 14 দিনে। এরপর এখানে হচ্ছে আমরা অ্যাকশন প্ল্যান দিব। অ্যাকশন প্ল্যান আপনি চাইলে প্রিমিয়ামটাতে দিতে পারেন। অ্যাকশন প্ল্যান হচ্ছে যে আপনার ক্লায়েন্টকে আপনি একটা প্ল্যান দিবেন যে কিভাবে সে তার অ্যাকাউন্টটা গ্রো করতে পারে। প্রাইসিং দিয়ে দিব, তো সর্বনিম্ন $30 হবে। 40, 50। এরপর এই প্রাইসিং এর বাইরে বা প্যাকেজের বাইরে যদি কেউ এক্সট্রা সার্ভিস চায়, যেমন এক্সট্রা ফাস্ট ডেলিভারি অনেকেই চায়, যেমন বেসিকটা যদি কেউ আপনার 1 দিনে চায়,
তো সেক্ষেত্রে আপনাকে সে $5 হচ্ছে এক্সট্রা পে করবে। স্ট্যান্ডার্ডটাও যদি একদিনে চায়, $5 পে করবে, আর প্রিমিয়াম 5। ঠিক আছে, তারপর এটাই থাক, দিয়ে আমরা সেভ করে নিব। এরপর এখানে এসে আমরা হচ্ছে আমাদের গিগের ডেসক্রিপশনটা লিখব। তো ডেসক্রিপশন লেখার সময় হচ্ছে ইয়ে করবেন, যে কোনো গ্রামাটিক্যাল মিস্টেক যেন না থাকে, আর স্পেলিং মিস্টেক যেন না থাকে, এ ব্যাপারে একটু সতর্ক থাকবেন। এটা এত দৌড়াই কেন? ধ্যাত তেরিকা। হ্যাঁ, তো এখানে দেখেন কিছু এলিমেন্ট আছে, যেমন এই অংশটাকে যদি আমরা বোল্ড করতে চাই বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি, হাইলাইটেড করতে পারি। ঠিক আছে, এটা আমাদের উপর নির্ভর করবে। এটাকে একটু বোল্ড করে দিই। এরপর এই অংশটুকু আমরা একটু সাজিয়ে দিই। এখান থেকে আনঅর্ডার্ড লিস্ট করে দিলাম। বোল্ড করে দিই, স্পেলিংটা একটু ঠিক করি। ঠিক আছে, তো আমাদের হচ্ছে এখানে ডেসক্রিপশন লেখা শেষ।
এরপর এখানে হচ্ছে আমরা কিছু এফএকিউ দিব। এফএকিউ হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন। তো আমরা এখান থেকে অ্যাড কোয়েশ্চেনে যাব। এত এটা মুভ করে দ্রুত। এখান থেকে অ্যাড কোয়েশ্চেনে যাব। কোয়েশ্চেন প্লাস অ্যান্সার দুটোই দিতে হবে। অ্যাড করে নিব। আবার অ্যাড এফএকিউ তে যাব। আরেকটা কোয়েশ্চেন অ্যাড করে দিব। তিনটা কোয়েশ্চেন আমি রেখেছি। তো এখান থেকে আমরা সেভ করে নিই। কি ব্যাপার? তুই ফোন আনলে কেন? আয়াত ব্যথা পাবে। ব্যথা পাবে। আপু ক্লাস করছে, আপুর ফোন দাও। দিয়ে আসো, যাও তুমি মায়ের লক্ষ্মী ছেলে। এখানে এসে আমাদেরকে একটা কোয়েশ্চেন অ্যাড করতে হবে যে আপনার বাইরের কাছ থেকে কি প্রয়োজন হবে এই প্রজেক্টটা কাজ করার জন্য। আমাদের কি, আপনার কি রিকোয়ারমেন্টস আছে সেটা আপনি এখানে ফ্রি টেক্সটে লিখে দিবেন।
ঠিক আছে, তো এইভাবে আমি একটা কোয়েশ্চেন অ্যাড করে দিলাম যে আপনার মানে বাইরের কাছ থেকে কি লাগবে। তো একটা ফেসবুক পেজ সেট আপ করতে আমাদের কি প্রয়োজন হয়, আমাদের বাইরের বিজনেস ডিটেইলসটা প্রয়োজন হয়, আর যদি তার কোনো ওয়েবসাইট থাকে ওয়েবসাইটের লিঙ্কটা দিলে সেখানে আমরা পুরো ডিটেইলসটা পেয়ে যাই। তো আমরা এখান থেকে অ্যাড করে নিব, সেভ করে নিব। এরপর এখানে এসে আমরা হচ্ছে আমাদের গিগে যে থাম্বনেলটা তৈরি করেছি, ইমেজটা তৈরি করেছি সেটা দিব। তো এটা সাইজ মতোই আছে, এটা কিছু করতে হবে না। তো এখানে আমরা হচ্ছে তিনটা ইমেজ অ্যাড করতে পারি। ঠিক আছে, এটা প্রাইমারি ইমেজ। এরপর আপনি চাইলে কোনো ওয়ার্ক স্যাম্পল হচ্ছে এখানে দিতে পারেন। সাইজ সিমিলার থাকবে, একই সাইজের টেমপ্লেট নিয়ে আপনাকে হচ্ছে এখানে দিতে হবে। আর প্রিভিয়াস কাজের কোনো স্যাম্পল বা পোর্টফোলিও যদি থাকে, সেটা ডকুমেন্ট থাকে, সেটা আমরা পিডিএফ আকারে হচ্ছে এখানে অ্যাটাচ করে দিতে পারি। তো আমি এটাকে সেভ করে নেই। এরপর এখানে এসে আমাদেরকে কোয়েশ্চেন করছে যে আর ইউ এ ইউএস পারসন। তো আমরা এখান থেকে নো দিলাম। এরপর এখান থেকে আমরা একটু নিচে স্ক্রল করলে এটা সেভ করে নিব। এরপর এখানে একটা আইডেন্টিটি ভেরিফিকেশন করতে হয় আমাদের বিজনেসের ইনফরমেশন গুলো দিয়ে। তো এটা সবাই হচ্ছে আউটসাইড অফ মাই প্রাইমারি জব অর প্রফেশন, এটা সিলেক্ট করবেন, করে নেক্সট করবেন। তো এখানে এসে ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে। তো কান্ট্রি বাংলাদেশ থাকবে, জিরো ছাড়া বাকি অংশ ফোন নাম্বারটা লিখবেন। লিখে ভেরিফাই বাই কল বা ভেরিফাই বাই এসএমএস, কলটা নিবেন। নিয়ে পরে হচ্ছে এইখানে ফোন নাম্বারটা ভেরিফাই করে নেবেন। আমি স্ক্রিন শেয়ার অফ করছি। আপনার যেই ফোনে হচ্ছে নেটওয়ার্কটা ভালো আছে, যেই সিমে নেটওয়ার্ক ভালো আছে, সেই ফোন নাম্বারটা লিখে ভেরিফাই বাই কল দেন। তো ওখানে একটা কোড বলবে, ওই কোডটা লিখে এটা ভেরিফাই করে নেবেন। আমি স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি। হয়ে গেলে আমাকে জানান।
3বার রিসেন্ড করতে গেলেন কেন? একবার করে নিয়ে একটু অপেক্ষা করতে হবে তো। একবার দিয়ে একটু ওয়েট করতে হয়। এই আইটুক সময়ের মধ্যে 3বার রিসেন্ড করলে কিভাবে হবে? আচ্ছা, আপনি এটা করে নিবেন পরে। ঠিক আছে, ফ্রি টাইমে হচ্ছে এটা ফোন নাম্বারটা ভেরিফাই করে গিগটা পাবলিশ করে দিবেন। আচ্ছা, আপনি স্ক্রিনটা শেয়ার করেন, আপনার নাম্বারটা মুছে দিয়ে স্ক্রিনটা শেয়ার করেন। আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা অ্যাপ্রুভ করেন। কেন? এটা তো এমন হওয়ার কথা না, একবার দিলেই তো এটা হয়ে যায়। এত এত অ্যাকাউন্ট করি প্রত্যেক দিন। ঠিক আছে, তাহলে আপনি এটা করে নিবেন। আর গিগটা হচ্ছে এখানে ড্রাফটে আছে। মাই বিজনেস থেকে ড্রাফটে যাবেন। এই যে এখানে দেখেন ড্রাফটে আছে। এই ড্রাফটে আসলে পরে এই যে এখান থেকে এই অ্যারোটাতে ক্লিক করেন। এডিটে যান। তো এখান থেকে আমরা সরাসরি হচ্ছে পাবলিশ অপশনের মধ্যে যেতে পারবো না, প্রত্যেকটাই হচ্ছে সেভ এন্ড কন্টিনিউ করে যেতে হবে। প্রত্যেকটা ধাপ এভাবে নিচে এসে সেভ এন্ড কন্টিনিউ করবেন। তো একদম লাস্ট স্টেপে এসে এখানে ফোন নাম্বারটা ভেরিফাই করে নিতে হবে। ঠিক আছে, এখানে সবকিছু কাজ হয়ে গেছে, শুধুমাত্র আপনার এই ফোন নাম্বারের জন্য এটা পাবলিশ করা যাচ্ছে না। এখান থেকে ভেরিফাই নাও এ গিয়ে ফোন নাম্বারটা লিখবেন, ভেরিফাই বাই এসএমএস বা কল যেটাই দেন, দিয়ে একটু ওয়েট করবেন, একটু সময় দিবেন। যদি হচ্ছে 5-10 মিনিটের মধ্যে কল না আসে তারপরে রিসেন্ড করবেন, অথবা নাম্বারটা চেঞ্জ করে অন্য নাম্বার দিয়ে ট্রাই করে দেখতে পারেন। তবে বেশি ট্রাই করলে আবার 24 ঘন্টার জন্য হচ্ছে একটা ইয়ে দেয়, রেস্ট্রিকশন দেয়। তো এই কাজটা করে নিয়ে এখান থেকে গিগটা পাবলিশ করে দিবেন। ঠিক আছে, ভেরিফাই করলে এখানে পাবলিশ, গিগ পাবলিশ করার এখানে পাবলিশ বাটন পাওয়া যাবে। ঠিক আছে মিম, এটা আপনি করে নিয়েন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ আপনার কোঅপারেশনের জন্য। মেইন ক্লাসের টপিক এটাই ছিল, আপনাদের ক্লাস রেলিভেন্ট প্রশ্ন নিব। আর আজকে হচ্ছে ঈদের হচ্ছে ঈদের আগে আজকে আপনাদের লাস্ট ক্লাস। আগামীকাল থেকে ইনস্টিটিউটে ঈদের ছুটি হয়ে যাবে। তো আমি হচ্ছে আপনাদেরকে নোটিশ দিব, গ্রুপে নোটিশ দিয়ে দিব ইনশাল্লাহ। স্বপ্না,
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও ম্যাম, হচ্ছে ক্লাস সম্বন্ধে না, আমার হচ্ছে অন্য কিছু জানার। এই যে আমরা যে ক্লাস করতেছি 3 মাস করার পর তো আমাদের শেষ হবে, কিন্তু এগুলা ক্লাস কি থাকবেই আমাদের এই গ্রুপে? আমরা কি পরে দেখতে পারবো? পারবেন। কারণ হচ্ছে আমি এখনো তো ল্যাপটপ নিতে পারি নাই, এই জন্য বলতেছি। পারবেন পারবেন। আমি ভাবতেছি আবার গ্রুপ বন্ধ করে দিবেন নাকি, এই জন্য। গ্রুপ বন্ধ হবে না। ইউটিউব চ্যানেলে হচ্ছে এই ক্লাস ভিডিওগুলো থাকবে যদি কোনো কারণে ইউটিউব রিমুভ না করে। ঠিক আছে ম্যাম, এটাই। জান্নাতুল ফেরদৌস। আসসালামু আলাইকুম ম্যাম, ভালো আছেন? জি ভালো আছি, বলুন। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, এই যে গিগ পাবলিশের যে এটা আজকে যে ইমেজ ইমেজ তৈরি করে দেখাইছে না, এটা এত কিছু দিতে হবে? আপনি অনেক কিছু দিয়েছেন। কি দিয়েছি? দশ অনেক কিছু। মনে হইলে কি অনেক অনেক কিছু দিয়েছেন। এত কিছু কিভাবে পারবো? মনে হয় তা যে কোশ্চেন অ্যান্সার, কোশ্চেন তৈরি করতে হবে, অ্যান্সার আবার করতে হবে। এগুলো কি আমাদের নিজে থেকে তৈরি করে দিতে হবে? কোশ্চেন তৈরি করতে আপনি হবে লাস্ট আবার ক্লাসে ছিলেন? ক্লাসে গত ক্লাস করেছিলেন? হ্যাঁ, হ্যাঁ। ওখানে আপনি গিগ বলছেন। রিসার্চ দেখিয়েছিলাম। হ্যাঁ, হ্যাঁ, রিসার্চ করতে ওইটা ভালো মতো বলছেন। দেখেন, বুঝে নেন। কি কি যেন কপি করা যাবে না বলছেন? ক্লাস ভিডিও দেখে নেন। আরেকটা হচ্ছে ম্যাম, হ্যালো, ক্যানভা 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 দিয়ে দেখতেছি আপনার সবকিছু মানে ওই যে ছবিটা ছোট, মানে প্রোফাইল পিকচারটা, এটার ভিতরের এটা আপনি অনেক মানে কিভাবে যেন ছোট করতেছেন, বড় করতেছেন, কিন্তু আমি এটা পারছি না। আমার এই অপশন গুলো আসতেছে না। এটা সবারই আছে। ওখানে এই কোণাটা ধরে নামাইছি একটু টান, টেনে দিলেই হচ্ছে ছোট বড় সব করা যায়। না, ওইগুলো নাই। এই যে আরে মানে বাবা, ওইটা থাকবে না কেন? ওটা কি আমাকে স্পেশালি ক্যানভা দিয়েছে? ওটা তো সবার, ওটা তো থাকবেই সবার। স্টোর থেকে ক্যানভা অ্যাপ নামিয়েছে। তারপর আমি আরে কোনো লগ ভাই, আমার কথা বুঝেন। এটা তো ডিজাইন সফটওয়্যারের কাজই এটা। এটা কাউকে দিবে কাউকে দিবে না এরকম তো কোনো অপশন নাই। একটা আপনি যেই ফ্রেমটাকে ছোট বড় করতে চাচ্ছেন, এটার কোণাটা ধরে একটু টেনে দিলে হচ্ছে এটা বড় হয়ে যায়। আবার একটু ভিতরের দিকে দিলে এটা ছোট হয়ে যায়। এটা আপনার হচ্ছে জাস্ট প্র্যাকটিস লাগবে, আর কিছু না। প্র্যাকটিস সাইজ, করেন বেশি করে। ইমেজ ইমেজের যে সাইজটা, ফটোর একটা সাইজ থাকে না, ওইটার সাইজটা আমার লিখারই দেখতে পাই না ওইটা। আপনি কোথায় গিয়ে লিখবো এটা? কাস্টম এরকম অপশন পাই না, এটাও পাচ্ছি না। খুঁজে নেন। সাইজটা অনেক খুঁজছি ম্যাম, কই গিয়ে খুঁজছি ইউটিউবে ম্যাম। দেখেন টিউটোরিয়াল। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আসসালামু আলাইকুম। লুৎফুন নাহার। জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ম্যাডাম, আমার একটু সমস্যা হয়ে গেছে কি আমি মানে এত সুন্দর জিনিসটা করতে গেছি, ওই প্রোফাইল মানে ফাইবার অ্যাকাউন্টটা আর কি, সব করলাম সেট আপ করতে গিয়ে অপটিমাইজ আই এম এ ফ্রিল্যান্সার নেক্সট দিয়ে হোয়াট টাইপ অফ ফ্রিল্যান্সার পেজ আসার পরে আমি ওখানে মানে ক্লিক করতে আপু, গিয়ে এই আমি অংশগুলো স্কিপ করলেও কোনো প্রবলেম হবে না। ওগুলো আমি কিছু এখন এটা করতে হবে বলতে না। চাচ্ছি যে আমি ব্যাকে ব্যাকে ক্লিক করে গেছে এখন। আর আমি ওই যে প্রোফাইলের যে ইয়াগুলা পাচ্ছি না, মানে নাম লিখবো বা ভেরিফাই প্রোফাইল একটা, প্রোফাইলে যে মাই ইন্টারেস্ট আছে, বাট অ্যাকাউন্ট ইনফোতে ইমেল ক্লিক করলে ওখানে একটা ইমেল, মানে আমার ইমেলটা আসে, আসলে ইউ ক্যান এডিট ইউর নেম ইমেল @fiverr.com আসে, কিন্তু আমি কোথায় লিখবো? আমি সরি, আমার খুবই ইয়ে হয়ে গেল আমার। আবার নতুন ভাবে মানে সেট আপ করেন। অন্য একটা জিমেইল দিয়ে আবার নতুন ভাবে প্রথম থেকে করেন। একই ডিভাইসে কি দুইটা এটা তো অ্যাকাউন্ট আপনার, করা এটা যাবে? কি আপনার সেট আপ হয়েছে? হ্যাঁ, আমি ইয়ে হয়ে গেছে যে কনফার্ম
মানে ইমেল কোড সাবমিট এগুলো করে ফেলছি, সেট আপ হয়ে গেছিল। মানে সরি, মানে অ্যাকাউন্টটা খুলছে যখন আমি ইমেল কনফার্মেশনে হয়েছে আমার। তারপরে আমি সেট আপে গিয়ে যখন আপনি ওই যে সেটিংস থেকে করেন, সেটিংসে যান অথবা এডিট হ্যাঁ, প্রোফাইলে যান। এখানে এডিট প্রোফাইলের মধ্যে আমার মাই ইন্টারেস্ট এগুলো আসে, কিন্তু একটা জিনিস আছে যে অ্যাকাউন্ট ইনফো, সেখানে বিকাম এ সেলার সেট আপ অন ডেস্কটপ টু স্টার্ট সেলিং এরকম একটা অপশন আসে। হ্যাঁ, বিকামে সেলারে যান, বিকামে সেলার থেকে করেন। সেখানে তো শুধু ডেস্কটপে বলছে যাওয়ার জন্য, ফর ফাইবার মোবাইল অ্যাপ। জি ম্যাডাম। জি ম্যাডাম। মোবাইল ইউজার যদি হন, অ্যাপস নামিয়ে নেন, বিকামে সেলার এই অপশনটা তে গিয়ে আপনার প্রোফাইলটা সেট আপ করে নেন। জি, ওখানে মানে নিয়মগুলো আসে, কিন্তু সেট আপ করার জন্য যে একটা লেখা আসে অপটিমাইজ ইউর অ্যান্ড্রয়েড ফর ফাইবার মোবাইল অ্যাপ, এটা আসে। বুঝি নাই। মানে আমি এখানে আবার মানে যখন প্রোফাইলটাই অবস্থা, আমি যখন হোয়াট টাইপ অফ ফ্রিল্যান্সারের এখানে ব্যাকে চলে আসছি, তখন আর আমার স্টেপ গুলো আসেনি আর তখন আমি ওই যে অ্যাপ ইনস্টল করেছি এবং সেখানে সাইন ইন করেছি, তখন আবার একটা কোড নাম্বার এসেছে আমার। তারপর এরপর বিকাম এ সেলার যদি করতে যাই, সেখানে লেখা আসে, মানে এটা অনলি অন ডেস্কটপে স্টার্ট সেলিং লেখা আসে। তো আপনি ক্রোম আর ব্রাউজার থেকে করেন, ক্রোম ব্রাউজার থেকে লগ ইন করে হচ্ছে আপনার ইয়েটা করেন, এটা সেট আপ করে নেন, তারপর অ্যাপসে হচ্ছে যান। অ্যাপস তো করে ফেলছি, এখন আমার অ্যাপস মনিটরে। করলেও তো সমস্যা নাই, আপনার অ্যাপস থাক না। আপনি কি মোবাইল ইউজার নাকি ল্যাপটপ পিসি আছে? মোবাইল ইউজার আমি। তাহলে ক্রোম ব্রাউজারে যান, ওখানে fiverr.com লিখে সার্চ করেন, ওখানে আপনার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করেন। আপনার মোবাইলে হচ্ছে ডেস্কটপ সাইটটা অন করে ফোনটা রোটেট করে ধরে বিকামে সেলারে গিয়ে হচ্ছে বাকি কাজগুলো আপনি ক্রোম ব্রাউজার থেকে করে নেন। অ্যাকাউন্ট সেট আপটা ক্রোম ব্রাউজার লগ ইন থেকে করে করবো নেন। কেমন? মানে লগ ইন করবো, তারপরে ওটা আসবে জি। বিকাম এ সেলার। ম্যাডাম দেখি, ম্যাডাম একটু দেখেন আমাদের ইয়াগুলা পোস্ট গুলাতে, আমি একটু কমেন্ট করেন। আপনারা ক্লাস ভিডিও ভালো মতো দেখেন, ক্লাস ভিডিও ভালো মতো দেখে আমি যেভাবে স্টেপগুলো দেখাচ্ছি সেভাবে করেন। বদিউন নবী। জি, আসসালামু আলাইকুম ম্যাডাম, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, জি ভালো আছি। জি, এখানে ওই গতকালকে ক্লাসটা যদিও একটু দেখতে পাইনি আর কি। তো ওইখানে আপনার ওই যে ইমেজ এসইও তে ওটা জেপিজি ফরম্যাট করতে হবে, অন্য ফরম্যাট হবে না, তাই তো? জি। একটা যে হলো ওই গিগ ডিসক্রিপশনে স্পেলিং মিস্টেক হলে ওটা ইয়ে হবে না, মানে কাজ হবে না, তাই তো? স্পেলিং মিস্টেক, গ্রামাটিক্যাল মিস্টেক করা যাবে না। ও আচ্ছা। আচ্ছা ম্যাডাম, আরেকটা প্রশ্ন হলো এই মানে ক্লাস রিলেটেডই, আপনার 58 ব্যাচে আপনার একটা মানে ক্লাস দেখতেছিলাম, মানে ইয়া অসময় মানে এক সময় আর কি, ওখানে 40টা প্রশ্ন ছিল। তো ওগুলো এখনো দরকার নাই, তাই না? কিসের 40টা প্রশ্ন? আপনি 58 ব্যাচে যখন ক্লাস করতেছিলেন, আমি কোনো এক সময় বুঝতে বুঝতে ও, এই এই যে ইংলিশ টেস্ট? 58 ব্যাচ। না, ইংলিশ হ্যাঁ, জি টেস্ট জি, এখন নেই। ওই 40টা প্রশ্ন দেখে আমার তো মাথা ঘুরেছে, কি বলে 40টা প্রশ্ন পরে আমি এই মানে খুব ইয়ে ছিলাম, আফসোস যে এত প্রশ্ন উত্তর দিতে গেলে তো মাথা খারাপ। কেন, পরে ওটা ওইটা তো এখন আমি নাই, দিয়ে তাই না, উঠে দিয়েছিলাম, গেছে? আপনি আপসেট হওয়ার কি আছে, আমি তো দিলাম। না মানে ওই 40টা প্রশ্ন আমি দেখে আমার আমার এতগুলা প্রশ্ন উত্তর সেটা আর কি। আপনি আমাদের দিচ্ছেন সময় ভালো কথা, কিন্তু যারা ইংলিশে। হুম, আমাদের সময় জি অনেক বলেন। টাফ ছিল, এখন আপনাদের জন্য তো অনেক সহজ হয়ে গেছে। আমাদেরকে না ইংলিশ না, টেস্ট আমি তো দিতে সেটাই তো হয়েছে, পরে। ইংলিশ টেস্ট দিতে হয়েছে, গ্রামার টেস্ট দিতে হয়েছে, এরপর হচ্ছে যেই স্কিল নিয়ে কাজ করছি সেটার উপরেও টেস্ট দেওয়া লাগছে। আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি সবগুলোর জি টেস্ট জি দিয়ে জি। দিয়ে হচ্ছে ফাইবারে অ্যাকাউন্ট করতে হয়েছে আমাদের, আর আপনাদের তো কিছুই করা লাগে না। না তো এটা তো অনেক মানে টাফ ছিল, বিশেষ করে যারা ইংলিশ দুর্বল আর কি।
তাদের জন্য ওই প্রশ্ন দাঁত ভেঙে যাবে। মানে না, কঠিন খুব একটা অবস্থা। টাফ না, যাই যারা হোক, পড়াশোনার মধ্যে আছে তাদের জন্য খুব একটা টাফ না। না সিম্পল পড়াশোনা তো কোয়েশ্চেনই থাকে। সবাই, কিন্তু ওই ইংরেজি গুলার উত্তর গুলো আর কি আমি দেখছি আর কি, খুব খেয়াল করে দেখছি আর কি। পরবর্তীতে যখন আমি চিন্তা করছি যে 40টা প্রশ্ন উত্তর তো সবাই দিতে পারবে না বা কি কি বৃত্তান্ত, তো এটা আমি লিখে রাখছি প্রশ্ন আকারে যে ঘটনা কি। পরে দেখলাম যে পরবর্তীতে নাই আর এগুলো, যাক ভালো হয়েছে। না, আর ফাইবার আপডেট এনেছে, এখন আর ইংলিশ টেস্ট দিতে হয় না। আচ্ছা, আরেকটা জিনিস হলো আপনার ওই যে এই ডেস্কটপে যখন করবো আর কি, আমি যদি এখন করি না আর কি, তো শুরু করবো সবগুলো দেখার পর আর কি। এই যে ঈদের বন্ধ আছে, এখানে সব বসে বসে ভিডিও গুলো দেখবো আর করবো আর কি। তো ডেস্কটপে কি কোনো সমস্যা হবে এটার জন্য করতে গেলে কোনো? না, সমস্যা হবে না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনাকে তাহলে ওই বন্ধের মধ্যে কি প্রশ্ন মানে দিলে কি আপনার লার্ন উইথ লিজায় দিলে কি আপনি পাবো উত্তর, যদি কোনো ধরনের কোনো লার্ন উইথ সমস্যা হয়? লিজা হচ্ছে আমার একটা পার্সোনাল পেজ। হ্যাঁ, ওখানে কিছু লিখলে আমি ওখানে জি। সাধারণত জবাব দিই না। ওখানে ইনবক্সে হাই হ্যালো করলে ওখানে জবাব পাবেন না। ও আপনাদের তাহলে আপনি হচ্ছে যে গ্রুপ এলে, আছে সেই গ্রুপে জি জি, হচ্ছে প্রশ্ন করতে হবে। আর আচ্ছা যেহেতু অসুবিধা নাই। ঈদের টাইম, আমি নিজেও পার্সোনালি বিজি থাকবো, ছুটি কাটাবো। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, প্রশ্ন দিয়ে রাখবো, সময় সুযোগ পাইলে একটু হাই হ্যালো করেন আর কি, মানে যেন টাচে থাকি আর কি। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শফিক আলম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটু প্রশ্ন আছে যে আপনি এর আগে লেকচারে আর বলছেন যে অন্যের টাইটেলের সাথে যদি মিলে যায়, এটা আমরা মিলে যাচ্ছে কিনা কিভাবে বুঝবো? এটা হচ্ছে প্রথম। এই জন্যই তো রিসার্চ করবেন। আর হ্যাঁ, কিছুটা মিল থাকবে, এটা তো স্বাভাবিক, কারণ সার্ভিস যেহেতু আমরা একরকমই দিচ্ছি। তবে একদম হুবহু কপি করে পেস্ট করে দিয়েন না। হুবহু করা যাবে না, কিন্তু আপনার যে গিগ যেটা করলেন, পোস্টার যেটা করলেন, এখানে দেখলাম যে অনেকটা অন্যের সাথে মিল আছে। হ্যাঁ, মিল তো থাকবেই, সার্ভিস এক না। পেজ সেটআপ অপটিমাইজেশন এটাই তো সার্ভিস, তো এটা তো সবার টাইটেলে তো এটা থাকবেই। হুবহু এইটা কপি করবেন না, তাহলেই হলো। একটু আচ্ছা, চেঞ্জ করে দিবেন। আমার আর একটা হলো, আমার একটু ওই যে লিঙ্কডইনে একটা সমস্যা হচ্ছে। তো আমি আপনাকে দিচ্ছি আমার চ্যাট চ্যাট বক্সে আমি দিচ্ছি, এই জিনিসটা আমার সমস্যা হচ্ছে একটু, যদি একটু করে দিতেন। বলেন, সমস্যাটা কি বলেন। আর সমস্যাটা হচ্ছে যে আমার ইমেইলে দেখাচ্ছে, আপনার ইমেইলে ইয়া আপডেট চাচ্ছে ইমেইলে। ইমেইল আপডেট চাচ্ছে? জি, কারণটা বুঝতে পারছি না। ইমেল আবার আপডেট চাচ্ছে মানে কি? আচ্ছা, দেন, স্ক্রিনশট দেন, দেখি আমি। স্ক্রিনশটটা দিচ্ছি আমি। আমরা দিলাম, দেখ, কোথায় দিয়েছেন? চ্যাট বক্সে দিলাম। চ্যাট জুমে? বক্সে, জি জি, জুমের চ্যাট বক্স। আসেনি এখনো। তো গেছে তো মনে হচ্ছে। ও, যায় নাই। না। যায় নাই, এবার গেছে মনে হয়। ছোট দেখ, এই যে ইমেল আর নট গেটিং ফর টু ওয়ান অফ ইউর ইমেল অ্যাড্রেস, এটা কোথায় দেখাচ্ছে? এটা ওই লিঙ্কডইন পেজে যায় দেখাচ্ছে। আমি লিঙ্কডইনটা ওপেন করলে এই জিনিসটা দেখাচ্ছে। তো আপডেট করে নেন, আপডেট আর কনফার্ম কনফার্ম করে দেন। আপডেট করছি, কিন্তু আপডেট আপডেট করলে না, কনফার্মে যান, কনফার্ম, আপডেট অর কনফার্ম, তো কনফার্ম করে দেন।
কনফার্ম করে দেখেন কি হাসে। কনফার্ম করলে আমি যেটা যেটা আরেকটা জিনিস দেখাচ্ছে, ওটা আপনাকে আমি একটু দিচ্ছি, ওটা আরেকটা দেখাচ্ছে। কনফার্ম করলে এই কনফার্ম করলে এই যে এই জিনিসটা দেখাচ্ছে, এখানে আমি দিয়েছি। আপডেট কনফার্ম করলে এই জিনিসটা আমার দেখাচ্ছে। এখানে ইমেল অ্যাড্রেসটা আছে, আপনি ফোন নাম্বার লিখছেন কেন? আহ, আপনি এখানে দেখছেন না যে এন্টার নিউ ইমেল অ্যাড্রেস? মানে আমার যেটা ইমেল অ্যাড্রেস আছে ওইটা দিব আমি, ফোন নাম্বার আসলে দিব। নতুন ইমেল অ্যাড্রেস দিতে বলছে, তো আপনি যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে লিঙ্কডইন অ্যাকাউন্ট করেছেন সেটা না দিয়ে একটা অন্য ইমেল অ্যাড্রেস দেন। এখানে ইমেল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিয়ে সাবমিট করবেন। এখানে তো পরিষ্কারভাবে লেখা আছে এন্টার নিউ ইমেল অ্যাড্রেস, আপনি ফোন নাম্বার লিখে বসে আছেন তা কেন? আমার যে ইমেল দিয়ে আমার লিঙ্কডইন খোলা আছে সেটা দিব না এখানে? নতুন ইমেল অ্যাড্রেস চাচ্ছে। আহ, আচ্ছা ঠিক আছে। জি, আচ্ছা, সালাম। ওয়ালাইকুম আসসালাম। আহসান কবির। আহসান কবির। হ্যালো, শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনার ক্লাস আমি শুনলাম। আপনার হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট খোলা, রিসার্চ করা, পাবলিশ বিষয় সবকিছু দেখালেন আপনি। তো বুঝতে পারলাম এগুলো কিভাবে করতে হবে। আর এর আগে আপনি যেগুলো এসইও সম্পর্কে বলেছেন ওগুলো দেখার সুযোগ পেয়েছিলাম না, আজকে একটু দেখেছি। আর লিঙ্কডইন সম্পর্কে আপনার একটু প্রশ্ন আছে। লিঙ্কডইন তো আমি যেহেতু নতুনভাবে এটার অ্যাকাউন্ট করেছি, ফলে লিঙ্কডইনে তো আমার কানেকশন খুব একটা বেশি ছিল না। কিন্তু এখন যে অবস্থা আছে সে অবস্থায় আপনি যে ক্লাসটা নিয়েছিলেন, বিশেষ করে আহ, আপনার যে লিড জেনারেশন সংক্রান্ত, অর্থাৎ লিঙ্কডইন পেজ থেকে বিভিন্ন তথ্যপত্র নেওয়া এবং সেগুলোকে প্রসেস করে ক্লায়েন্টের কাছে হ্যান্ড ওভার করা, সেগুলো বিষয়ে আপনি বলেছিলেন যে কানেকশন বেশি হলে সেই ক্ষেত্রে ইজি হয় এটা নেওয়ার ক্ষেত্রে। তো আই হ্যাভ ফেস সাম প্রবলেমস হিয়ার। আমি এখানে কিছু প্রবলেম ফেস করছি বিকজ অফ এটার কারণও আপনি অলরেডি বলেছেন যে এখানে কানেকশন কম থাকলে লিঙ্কডইন মেম্বার দেখাবে এবং সেখানে আপনার সেটা পেজে ওপেন হবে না এবং সেই তথ্যগুলো আমরা নিতে পারবো না। তো হাওয়েভার যাদের আপনার হচ্ছে এই ধরনের লিঙ্কডইন মেম্বার নাই তাদের কাছ থেকে আমরা কিছু সংগ্রহ করতে পেরেছি। এটা গেল একটা বিষয়, ওই কাজগুলো আমাকে করতে হবে। আমি যদি কাজ না করি তাহলে তো আপনার কথা শুনে কোনো লাভ হবে না, আমি কিছু বুঝতে পারবো না। তো সেটা আমি করেছি। আপনি পেজ সেট আপের কথা বলেছিলেন, সেটাও করেছি এবং সেগুলো আমাদের যে গ্রুপ করেছেন সেই গ্রুপে আসলে এগুলো আসলে প্রদর্শন করা উচিত সবারই। এখানে যেসব পার্টিসিপেন্টস আছে সবারই আপনার কাজগুলো দেখা উচিত বা সবাইকে এখানে শেয়ার করা উচিত। ভালো হবে খারাপ হবে সেটা পরের বিষয়, কিন্তু কাজগুলো একটু দেখানো উচিত। তা না হলে আপনার হচ্ছে শুধুমাত্র এই থিওরিটিক্যাল বা কথাবার্তা শুনে আপনার এগুলো সব বোঝা যাবে না, যেটা আমি বুঝতে পারছি না যেহেতু আমার নলেজ একেবারে জিরো। তো সেই ক্ষেত্রে তো আমি আপনাকে একটু দেখাতে চাই যে আপনি বিগত সময়ে যে আপনি ফাইবার অ্যাকাউন্টের জন্য যে আপনি হচ্ছে একটা ইমেজ রেডি করতে বলেছিলেন। তো একটা ইমেজ আমি করার চেষ্টা করেছি, কিন্তু আজকে দেখলাম আপনি সুন্দরভাবে ইমেজ করেছেন। অনেক কিছু শিখতে পারলাম যেটা হচ্ছে ক্যানভা থেকে করা যেতে পারে, যেগুলো ক্রিয়েট করা যাবে। ক্যানভাতে আমার নলেজ খুব বেশি নাই, সামান্য কিছু আছে। ও টুলস গুলো যদি আমি একবার শিখতে পারি তাহলে হয়তো আমি ওটা ফরম্যাট করতে পারবো, নিজের মতো করে ফরম্যাট করে সেখানে আরো ভালো করে সেটা করতে পারবো। তো আপনার কি একটু সময় হবে আমার গিকটা একটু দেখার? হ্যাঁ, শিওর, আপনি দেখান, স্ক্রিন শেয়ার করেন। দেখা যাচ্ছে কি? না, শেয়ার হয়নি এখনো, আরেকবার করেন।
হ্যাঁ, শেয়ার হয়েছে এবার। আচ্ছা, প্রথম যখন আপনাকে আমি দেখেছিলাম তখন তিনটা মাত্র আমার কানেকশন ছিল, এবং এখন 76 কানেকশন, এবং বেশিরভাগ কানেকশনই হচ্ছে আমার দেশের বাইরের কানেকশন। এগুলো যদি আপনাকে একটু আমি দেখাই, তাহলে এগুলো সবগুলো হচ্ছে আমার যে বন্ধু বান্ধব যারা ছিল তাদের মাধ্যমে আমি এদের এদের কানেকশন গুলো আমি কালেক্ট করেছি। এবং এটা কালেকশন করার ফলে আমার হয়েছে কি, আমি এখন আপনার লিড জেনারেশন করতে আমার সুবিধা হচ্ছে। তো এটা একটা দিক। এটা মোটামুটি ভাবে এটা হয়তো মাস ছয়েকের মধ্যেই হয়তো একটা পর্যায়ে যাবে, তখন হয়তো আমি এটা থেকে যেভাবে শিখিয়েছেন আপনি, সেটা হয়তো আমি সেভাবে এগুলোকে কাজ করতে পারবো আর কি। আর আপনার যেটা আমি হচ্ছে ইয়ে থেকে শিখেছি আপনার হচ্ছে, এটা হচ্ছে আমি হচ্ছে আপনার হচ্ছে ওই আমার গিগটা রেডি করার চেষ্টা করছি এরকম ভাবে। এটার ভিতরে আরো কাজ হয়তো করতে হবে। আহ, এরকম ভাবে একটা তৈরি করেছি, যেটা হচ্ছে ডাটা এন্ট্রি অ্যানালিস্ট, বা এইভাবে একটা সিম্পলি একটা করার চেষ্টা করেছি। যেখানে আমরা হচ্ছে আপনি যেটা শিখাচ্ছেন ডিজিটাল মার্কেটিং, সেটার গিগ করতে গেলে আমাকে আবার আলাদাভাবে এটার একটা ডিজাইন করতে হবে, বা সেভাবে করব। আর এর সাথে সাথে আপনি যে রিসার্চের কথা বলেছিলেন, সেই রিসার্চের ভেতরে কিছু বিষয় ছিল যেগুলো আমি একটু পয়েন্ট আউট করেছি, যেমন আমার নাম, অ্যাবাউট মি, তারপরে ফাইবার গিগে যাওয়ার ক্ষেত্রে আমার কি কারণে আসবে, এবং আমার কি ইয়ে আছে, এবং হোয়াই চুজ মি, কেন আমাকে করবে, এগুলো আমি ওগুলো থেকে যেভাবে যেভাবে ওনারা করেছেন যে গিগস গুলো ওখানে আছে, সেই অনুযায়ী আমি এগুলো একটু মোটামুটি ভাবে সর্ট আউট করে যেগুলো আমার সাথে ফিট করে সেইভাবে করেছি আর কি। আহ, তো এখানে খুব যে নিউ কোনো কিছু আছে এমনটি নয়, হয়তো আরো পরবর্তী সময়ে হয়তো আর একটু রিসার্চ করলে হয়তো নতুন কিছু ইনক্লুড করা যাবে। এখানে অনেক বিষয় ইনক্লুড করেছি যেগুলো হয়তো আমি জানি না, শিখিনি, এরকম ধরনের বিষয় আছে। তো সেগুলো পরবর্তী সময়ে হয়তো করবো। এই এই পর্যন্ত আপনার পূর্বের ক্লাসগুলো দেখে আমি এগুলো মোটামুটি ভাবে একটা দাঁড় করানোর চেষ্টা করতেছি। এই হচ্ছে ঠিক। আমার অগ্রগতি। আহ, এই পর্যন্তই আর কি। না, ভালো হয়েছে তো কবির ভাই। আপনি ট্রাই করেন, ডিজাইনিংটা একটু ভালো করার চেষ্টা করেন। টেমপ্লেটটা যদি আকর্ষণীয় হ্যালো, হয় তাহলে ভালো হয়। আমি আমাকে জানি না, শুনতে ঠিক পাচ্ছেন জানি না। কিনা? হ্যাঁ, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি আপনি। আচ্ছা, ঠিক আছে। আপনার যে বিষয়টাতে ইন্টারেস্ট আছে আপনি সেটা নিয়ে অগ্রসর হন। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যে সার্ভিসটা দিচ্ছেন এটা মার্কেট প্লেসে আদৌ ভ্যালু আছে কিনা সেটাও দেখার একটা বিষয়। পাশাপাশি যারা হচ্ছে ফ্রন্ট পেজে বা ফার্স্ট পেজে যাদের গিগগুলো আছে, এরা অর্ডার পাচ্ছে কিনা, বা রিসেন্টলি কোনো অর্ডার কমপ্লিট করছে কিনা, এটাও একটু দেখে নেবেন। ঠিক আছে, তাহলে আপনার একটা ধারণা হয়ে যাবে যে এই কাজগুলো এখনো অ্যাভেলেবেল আছে কিনা। আমি কি বোঝাতে পেরেছি? আমি বুঝতে পেরেছি আপনার কথা। আমি তো সব কাজ করতে পারবো না, ধরেন আমি তো সব কাজগুলো করতে পারবো না, কিন্তু আপনি যে কাজটা শেখাচ্ছেন সেটা আমি শিখতে পারছি কিনা সেটা গুরুত্বপূর্ণ। মার্কেট প্লেসে যে আমি কি ঘোড়ার ডিম করবো সেটা পরের ব্যাপার, তাই না? এইটা আপনি যেভাবে বলতেছেন আমি কিভাবে যাব। শোনেন, আমি একটা বিষয় আপনাকে বলি। আপনি তো আমার এজ অনুযায়ী আপনি বুঝতে পারতেছেন আমি কি কারণে এটা শিখছি। আমার এটা শিখে যে মার্কেট প্লেসে যে আমি প্রচুর আর্ন করব। আমার বয়স এখন 53। আমি হচ্ছে আপনার হচ্ছে সিনিয়র গ্রেড, মানে বাংলাদেশের সর্বোচ্চ গ্রেডের প্রফেসর, সিলেকশন গ্রেডের প্রফেসর, তো হুম। আমার এই কাজটা শেখার উদ্দেশ্য হচ্ছে যে আমি কিছুটা শিখবো, এবং কাজটা শিখে আমি জাস্ট আমার একটা মনের ইচ্ছা আর কি শিখবো। এবং আমি এটা শিখে কিন্তু অনেক লাভ হয়েছে, বিশেষ করে আপনার এই যে এক্সে আমার যে অ্যাকাউন্ট খোলার পরে আমি ওয়াইপোর সাথে কথা বলতে পারতেছি, ডাব্লিউএইচ ওর সাথে কথা বলতে, তাদের সাথে যোগাযোগ রাখতেছি, অনেক বন্ধুর সাথে যোগাযোগ হচ্ছে, তাদের সাথে আমি সেখানে শেয়ার করতে পারছি আমার এইগুলো। সেটা একটা ব্যাপার। আর এখানে ধরেন যে আপনি যেগুলো বলছেন যে মার্কেট প্লেস, যেমন প্রিন্টারেস্টে যে ছবি টবি দিয়ে আপনার হচ্ছে সেখান থেকে আমি ক্লায়েন্টকে নিয়ে এসে, ওগুলো আমার দ্বারা হবে না। তো আমার হচ্ছে ডাটা এন্ট্রি বা লিঙ্কডইন থেকে আমি যদি কিছু করতে পারি সেটা আমি করব। পাশাপাশি আমার ইচ্ছা আছে ক্যানভাটা একটু শেখা, এবং ডিজাইনিং এর কাজগুলো একটু শেখা। ডিজাইনিং এর ব্যাপারে আমার একটু আগ্রহ আছে, যেহেতু আমি বিভিন্ন জায়গায় ক্লাস নিই, সেহেতু আমি ওই ওই কাজগুলো আমি একটু শিখতে চাই।
এবং ইন্টারেক্টিভ যে আপনার হচ্ছে স্লাইড গুলো আছে সেগুলো ক্লাসের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং এগুলো ভিজুয়ালাইজেশন থাকলে স্টুডেন্টদের আকর্ষণ করাটা খুব সহজ হয়। তো এই কারণে এগুলো একটু শেখা, তো আপনার শেখানো ঠিকই আছে, আমি ফাইবার থেকে আপনি যেগুলো শিখেলেন এভাবে গিগ করা লাগবে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের এখানে অনেকেই আছেন, আমি তাদের কথাবার্তা শুনছি, তারা গিগ পাবলিশ করবেন নাকি? আসলে কি গিগের কাজগুলো তারা জানেন, না জেনে তারা গিগ পাবলিশ করতে উঠে পড়ে লেগেছেন? আগে গিগের কাজগুলো শিখুন ভালো করে, শেখার পরে না আপনি গিগ পাবলিশ করবেন, তবে না আপনি আপনি ফাইবারে 1 নম্বরে যে আপনি কি করবেন না করবেন, আপনাকে একটা অর্ডার দেওয়া হলো আপনি কিছুই বুঝতেছেন না, আপনাকে কি ইনস্ট্রাকশন দিলে কিছুই বুঝছেন না, তাহলে তো সেটা হবে না। তাহলে আপনাকে আগে কাজগুলো ভালো করে শিখে দেন আপনি ফাইবারে আপনার গিগ পাবলিশ করলে, তখন আপনার গিগে যদি কেউ আপনাকে কাজ দেয় তাৎক্ষণিকভাবে আপনি প্রস্তুত থাকবেন। আদারওয়াইজ গিগ পাবলিশ করে কি লাভ সেই গিগে যদি আপনি যদি কাজ না জানেন? যেমন আমি এখন আপনার যদি বলেন যে আপনি এসইও করা, লিঙ্কডইনের পেজ তৈরি করা, পিন্টারেস্টে আপনার ই করা, ফেসবুকে, এগুলো তো আমি ভালো জানি না। তাহলে একটা করলাম, আমি ভালো একটা গিগ করে আমি আর আমার হয়তো আমার একটা ক্লায়েন্ট আমাকে বললো যে তুমি এই কাজ করে দাও, আমি দেখলাম যে বাবা আমি একটা কাজ পেয়ে গেছি, আমি এখন এটাকে ইয়েস করে দিলাম, দিয়ে আমি আর করতে পারতেছি না, তখন কি হবে? তখন তো আসলে বিষয়টা ভালো হবে না। তো এই কারণেই কাজটা শেখা গুরুত্বপূর্ণ, এবং আপনি যা শেখাচ্ছেন আপনার যে কাজগুলো, আমার কাছে মনে হয় যে আপনার ভিডিওগুলো যদি আমি দেখি, এটা শিখতে আমার 1 বছর সময় লেগে যাবে যদি এটা আমি যদি পর্যায়ক্রমিকভাবে শিখি এবং বোঝার চেষ্টা করি এবং একটা থেকে আরেকটাকে কানেক্ট করার চেষ্টা করি। ইট উইল টেক অ্যাটলিস্ট 1 ইয়ার, আই থিঙ্ক সো। তো সবাইকে এই জিনিসটা রিয়েলাইজ করতে হবে, তাড়াহুড়া করে আসলে জিনিসটা হবে না, এবং সেটা আপনি বলেছেনও আমাদেরকে বিভিন্ন সময়। তো সেটাকে আমি ফলো করার চেষ্টা করছি, এই আর কি বিষয় আর কি। তো থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, এক্স্যাক্টলি আসান ভাই, আমি এটাই সবাইকে বলছি যে কাজ আগে ভালো মতো শেখেন, তারপর হচ্ছে মার্কেটে আসেন। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন? লুৎফুন নাহার। লুৎফুন নাহার, মাইক্রোফোন আনমিউট করুন। উম, জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন। ওয়ালাইকুম এই সালাম। যে এখানে আমি এটা এখানে দিয়েছি একটা স্ক্রিন, এটা তো একটা অ্যাপস পেজ এর, এসেছে। আপনি যেটা দিয়েছেন এটা অ্যাপস, আমি বলেছি ক্রোম এটা কোনো ব্রাউজার থেকে সমস্যা যান। নাই তো? হুম, এটা কোনো সমস্যা নাই তো? এই যে একটা ক্রস চিহ্ন দিয়ে এটা আসছিল, পরে আমি আমার আমার প্রোফাইল ছবি দিয়েছি, সেটার স্ক্রিনটা আমি এখনো দিতে পারিনি আপনাকে। এই যে এই লেখাটা যে আসছিল আমার, যে ব্যাটারি কি কি জানি লেখা আছে ব্যাটারির জন্য অ্যান্ড্রয়েড, এটা কোনো সমস্যা না তো ম্যাডাম? ওই যে নোটিফিকেশনের ব্যাপারে লিখে আসছে। না না, সমস্যা না, এটা ক্রস করে দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো ম্যাডাম, ঈদ মুবারক, দোয়া করবেন আমাদের জন্য। হ্যাঁ অবশ্যই, সবাই ভালো থাকেন, সাবধানে থাকেন। ওয়ালাইকুম আসসালাম। রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম। আচ্ছা, ঠিক আছে, যাদের কোয়েশ্চেন ছিল সবার কোয়েশ্চেন তো নিলাম। আজকে ঈদের ছুটির আগে লাস্ট ক্লাস ছিল আপনাদের সাথে। তো সবাই ভালো থাকবেন, আর হচ্ছে আহ খুব ভালোভাবে ঈদ করেন। সবাইকে ঈদের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।